আমদানি নিষিদ্ধ করার পাটের রপ্তানি খাত কতটুকু প্রভাবিত হচ্ছে? রপ্তানি হয় ভারতে, পার্শ্ববর্তী দেশ ভারতে। সেক্ষেত্রে নাটোরে প্রায় 90% পাট, কাঁচা পাট এবং যে পাটজাত পণ্য রয়েছে সুতা এবং বস্তা সহ সেগুলো কিন্তু ভারতে রপ্তানি হয়। সেদিক থেকে কিন্তু বেশ ক্ষতির মুখে যারা রপ্তানিকারকরা রয়েছেন তারা। আমি একটি এই যেখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় একটি রপ্তানিকারকের এই যে গোডাউন রয়েছে তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল বা তার আগে কিন্তু এসব পাট তারা ভারতে রপ্তানির জন্য প্রক্রিয়া করে রেখেছিল, কিন্তু হঠাৎ করে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের কারণে প্রায় তাদের যে 300 টন পাট কিন্তু আটকা পড়ে রয়েছে। তো এই ধরনের কাঁচা পাট আটকা পড়ার কারণে তাদের যে হঠাৎ করে যে ক্ষতি সেটি কিন্তু তাদের পুষিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে নাটোরে বেশ কিছু জুট মিল রয়েছে। এসব জুট মিলে যে কাঁচা পাটের পাশাপাশি যে পাটজাত পণ্য রয়েছে সেগুলো কিন্তু রপ্তানি করা হয়। এর যে বাণিজ্যিক মূল্য এটি প্রায় 200 কোটি টাকার কিন্তু বার্ষিক যে এটি রপ্তানিযোগ্য একটি পণ্য রয়েছে সেসব পণ্য কিন্তু এখন আটকা পড়ে রয়েছে। অনেকটাই যে স্থবিরতা যেটি বলে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি পাট কলগুলোতে এবং যে বিভিন্ন রপ্তানিকারকদের যে যেসব ইয়ে রয়েছে সেগুলোতে এই স্থবির হওয়ার কারণে কিন্তু বেশ ক্ষতির মুখে তারা বলছেন। পাট রপ্তানিকারক আরেকটি যেটি বলেছেন যে এই আগামী 15 থেকে 1 মাসের মধ্যে কিন্তু কাঁচা পাট ওঠা শুরু হবে। এই সময় ভারতের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু আমাদের দেশে যে পাট শিল্প রয়েছে এই পাট শিল্পের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং যারা পাট উৎপাদন করে যেসব কৃষকরা সেই কৃষকরা কিন্তু দেশীয় বাজারে কিন্তু পাটের দাম পড়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটি পড়ে যাবে বলে তারা এমনটি জানিয়েছেন। রপ্তানিকারকরা জানিয়েছেন যে কলকাতার যে বন্দর রয়েছে এই বন্দরটা যদি চালু করা যায় বা চালু করা সম্ভব হয় তারা সে দেশের ব্যবসায়ীদের তারা অনুরোধ জানিয়েছেন এবং সেই অনুরোধ জানানোর কারণে যদি এই কলকাতার পোর্টটা যদি চালু করা সম্ভব হয় তাহলে কিন্তু এই যে পাট এবং পাট যে পণ্য রয়েছে সেটি কিন্তু রপ্তানি আবার প্রক্রিয়া শুরু হবে। না হলে। নাটোর থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন।